My dear friends, welcome to my channel অসীম দা ইনফিনিটি। আজকে আমরা দশম শ্রেণীর জানুয়ারি মাসে শিক্ষা দপ্তর থেকে যে অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হয়েছিল সেটার সমাধান করার চেষ্টা করব। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী জানুয়ারি 2022-এ 20 নম্বরের একটা কোশ্চেন দেওয়া হয়েছিল, যেখানে একের দাগ তোমরা দেখো। একের দাগ বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তার একের ক আছে, একের দাগের ক, একের দাগের ক দেখো, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হলো। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে কি, যে বহুপদী সংখ্যামালার চলরাশির সর্বোচ্চ ঘাতটা 2 হবে। চলরাশির সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তাহলে সেটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। তো প্রথমে যেটা আছে 2x 2 - 3x, এইটা মানে দেখো 2 × x টু দি পাওয়ার 0 লেখা যায়, -3 × x টু দি পাওয়ার 1। এখানে চলরাশির ঘাত হচ্ছে 0, এখানে চলরাশির ঘাত হচ্ছে 1। তাহলে এখানে চলরাশির সর্বোচ্চ ঘাত কত? 1। তাহলে এটা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, এটা হচ্ছে রৈখিক সংখ্যামালা, এটা রৈখিক সংখ্যামালা। তারপরেটা দেখো, তারপরে অপশন যেটা আছে সেটা হচ্ছে x² + 3/x + 5। এইটা যদি আমি করি, এটা হচ্ছে x টু দি পাওয়ার 2 + 3x টু দি পাওয়ার -1, এটা +5 থাকলো। এবারে এইখানে দেখো, এইখানে চলরাশি x এর ঘাত হচ্ছে 2, এইখানে x এর ঘাত হচ্ছে -1, এখানে এটাকে x টু দি পাওয়ার 0 লেখা যায়, এখানে হচ্ছে চলরাশির ঘাত হচ্ছে 0। এটা বহুপদী সংখ্যামালাই নয়। কেন? এখানে দেখো চলরাশির ঘাত -1 আছে, চলরাশির ঘাতকে অখণ্ড সংখ্যায় থাকতে হবে, মানে হোল নাম্বারে থাকতে হবে, তবে সেটা বহুপদী সংখ্যামালা হবে। এটা আমরা ক্লাস 9-এ পড়েছিলাম। তাহলে এটা হবে না, এটা বহুপদী সংখ্যামালাই নয়, সংখ্যামালা নয়। তাহলে এই অপশনটা গেল, এই অপশনটা হবে না। অপশন বি। অপশন সি দেখো, অপশন সিটা আছে x হোল ইনটু 2x + 4 + 1। তাহলে আমি যদি x গুণ করি থ্রু আউট, তাহলে হচ্ছে 2x² + 4x + 1। এইখানে দেখো, এখানে চলরাশির ঘাত হচ্ছে 2, এখানে চলরাশির ঘাত হচ্ছে 1, এখানে x টু দি পাওয়ার 0, তাহলে এখানে চলরাশির ঘাত হচ্ছে 0। এখানটায় কিন্তু চলরাশির সবগুলো ঘাতই হোল নাম্বারে আছে, মানে অখণ্ড সংখ্যায় আছে, ফলে এটা বহুপদী সংখ্যামালা অবশ্যই বলা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে চলরাশির সর্বোচ্চ ঘাত দেখো 2 আছে, তার মানে এটাই হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে অপশন সিটা হচ্ছে একের দাগে হবে, অপশন সিটা সঠিক, অপশন সি হচ্ছে সঠিক হলো। এবারে হচ্ছে একের দাগের খ। একের দাগের খ যেটা আছে সেখানে বলেছে x² - 3x + 2 = 0। এই সমীকরণটির বীজ দুটি। তাহলে এই সমীকরণটাকে আমি ফ্যাক্টরাইজ করার চেষ্টা করব। এখানে দেখো, এটা মিডল টার্ম হবে x², 2 একে 2 দিয়ে মেলাতে হবে, 3 কি করে যোগ করে, তাহলে 2 আর 1 যোগ করলে 3 হয়, 2 + 1 x + 2 = 0। বা x² - x গুণ হবে, তাহলে কি হবে, -2x + এ মানে -1x, মানে x লেখা হলো, +2 = 0। এবারে হচ্ছে প্রথম দুটো থেকে কিছু কমন যাবে, শেষ দুটো থেকে কিছু কমন যাবে। প্রথম দুটো থেকে দেখো x কমন যাচ্ছে, x পড়ে থাকবে মাইনাস, এখান থেকে x কমন গেলে 2 পড়ে থাকবে। এবারে এখানে যে চিহ্ন আছে চোখ বন্ধ করে সেই চিহ্নটাই কমন নেবে, তাহলে মাইনাস, কিছু কমন যাবে না x আর 2 থেকে, তাহলে কিছু কমন না যাবে, মানে 1 কমন যাবে, 1 তো কমন নেওয়া যায়। তাহলে
মাইনাস চিহ্ন কমন নিয়েছো মানে চিহ্ন বিপরীত হয়ে যাবে। এক্স এর সামনে দেখো মাইনাস চিহ্ন ছিল, হয়ে গেল প্লাস। 2 এর সামনে প্লাস চিহ্ন ছিল, তাহলে হয়ে যাবে মাইনাস, ইকুয়ালস টু 0। এই পুরোটা থেকে কি কমন যাচ্ছে দেখো, দেখো এই x - 2 x - 2 তুমি মিডল টার্ম করলে তুমি বুঝেছো, জানো তোমরা মিডল টার্ম এইটা শিখেছো যে এইটা আর এইটা একই আসবে তবে আমার অঙ্ক ঠিক হয়েছে, নাহলে কিন্তু ভুল। বা তাহলে x - 2 কমন চলে গেলে x - 2 কমন যাবে পুরোটা থেকে, x - 2 কমন যাবে মানে x - 2 টাকে তুলে নাও, তুমি যা যা পড়ে থাকবে সেটাই তোমার প্রাপ্ত জিনিস। তাহলে এখানে পড়ে থাকবে x, এখানে পড়ে থাকবে -1, তাহলে ইকুয়ালস টু 0। তার মানে এইটা x - 2 আর x - 1 এর গুণফলটা কত দিচ্ছে? 0। তাহলে দুটি সংখ্যামালার গুণফল যদি 0 হয় তাহলে যে কোনো একটা সংখ্যামালা 0। তাহলে অতএব x - 2 = 0 হবে, অথবা x - 1 = 0 হবে। বা এখান থেকে আমি কি বলতে পারি, x সমান -2 পাশে গেলে +2, +0 আর লিখলাম না, মানে একই ওই 2 হবে। বা এখানে কি হচ্ছে, x সমান -1 পাশে গেলে +1, তাহলে +0 আর লিখলাম না, কারণ +0 হলে ওই 1ই হবে। তাহলে x এর মান কি কি বের হচ্ছে, তাহলে x সমান হচ্ছে 2 আর 1। এখানে কি বলেছে দেখো, সমীকরণের বীজ দুটি, তাহলে এই সমীকরণের যে চলরাশির যে মানটা বের হচ্ছে সমাধান করার পরে সেইটাই হচ্ছে ওই সমীকরণটার বীজ। যেহেতু দ্বিঘাত সমীকরণ তার মানে এখানে কয়টা বীজ বের হবে? দুটো। সবসময় মনে রাখতে হবে দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা হচ্ছে দুটো। তাহলে এখানে দুটো বীজ কি কি বেরিয়েছে? 2 আর 1। তাহলে এখানে কোন অপশনটা ঠিক? দেখো প্রথমে অপশন আছে 0 1, হবে না। অপশন বি আছে 0 2, নয়। অপশন সি আছে 0 0, এটাও হবে না। অপশন ডি দেখো 1 আর 2 আছে, তাহলে 1 আর 2, তাহলে কোনটা ঠিক? অপশন ডি টা হচ্ছে সঠিক। তাহলে কোন অপশনটা ঠিক হলো? 1 খ, অপশন ডি। এরপরে দেখো, এরপরে হচ্ছে 1 এর দাগের গ। 1 এর দাগের গ কি আছে? px² প্লাস qx প্লাস r ইকুয়ালস টু 0। এখানে বলেছে p q r বাস্তব দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত। দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে এই যে সমীকরণের চলরাশির যে সর্বোচ্চ ঘাত 2 যে আছে যেখানে, সেই পদটাতে যা সহগ আছে, মানে দ্বিঘাত পদযুক্ত যে সহগটা, এখানে দ্বিঘাত পদযুক্ত পদটা কোনটা? px², এখানে x² এর সহগ কত? p। তাহলে এইটা যদি 0 হয়ে যায়, আমি ধরি এইটা 0, তার মানে এটা কি হয়ে গেল? এইটা পুরো এটা হয়ে যাবে 0। তাহলে এইটা থাকবে না, তখন তাহলে কি দাঁড়াবে? qx প্লাস r ইকুয়াল টু 0। এটা কি দ্বিঘাত সমীকরণ? এটা দ্বিঘাত সমীকরণ নয়, কেননা এখানে চলরাশির সর্বোচ্চ ঘাত 1। তাহলে দ্বিঘাত সমীকরণ কাকে বলছে? যেখানে চলরাশির সর্বোচ্চ ঘাত 2 হবে। তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ হতে গেলে এই p কিন্তু 0 হওয়া চলবে না। আমি তর্কের খাতিরে ধরে নিয়েছিলাম p টা 0, p টা 0 হয়ে যেতে এই সমীকরণটা কি হয়ে গেল? রৈখিক সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন হয়ে গেল। তো p যদি 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তাহলে দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি হতে হবে? p নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এখানে যেখানে আছে অপশন গ এর দাগে 1 এর গ হচ্ছে অপশন সি। দেখো অপশন সি টা হচ্ছে সঠিক। অপশন সি তেই আছে যে p নট ইকুয়াল টু 0 হতে হবে। এরপরে দেখো 2 এর ক, সত্য মিথ্যা লেখো। তাহলে স্টেটমেন্ট দেওয়া আছে, সত্য স্টেটমেন্ট হলে সত্য লিখবে, মিথ্যা হলে মিথ্যা লিখবে। a b c ধনাত্মক বাস্তব সংখ্যা দেওয়া আছে, a গ্রেটার দেন b আর c গ্রেটার দেন b দিয়ে বলেছে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে। কোন শর্তে? এই শর্তে বাস্তব হবে কিনা বলছে। দেখো তাহলে আমি এখানে a গ্রেটার দেন b আর c গ্রেটার দেন b, তাহলে এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো এই যে গ্রেটার দেন চিহ্নের বাম দিকে ac গ্রেটার দেন b², মানে এই দুটো গুণ করলাম, ac গ্রেটার দেন চিহ্ন থাকলো, b গুণ করলে b²। তাহলে কি হচ্ছে? ac এর মানটা b² এর থেকে
বড়। আমরা জানি দ্বিঘাত সমীকরণের নিরূপক যেটা, নিরূপক কি হয়? নিরূপক হচ্ছে নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4ac। এই বি স্কোয়ার মাইনাস 4ac টা নিরূপক কেন সেটা জানতে গেলে আমার ক্লাস 10 এর দ্বিঘাত সমীকরণের উপর, মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উপর যে ভিডিওটা আমার করা আছে সেটাই বিস্তারিত আলোচনা আছে। সেই চ্যাপ্টারটা পড়িয়েছি আমি, যে ভিডিও ক্লিপিংসটা, সেটা একটু দেখে নেবে তোমরা, তবে বুঝতে পারবে এটাকে কেন নিরূপক বলা হচ্ছে বা কি বলা হচ্ছে। ছোট করে বলি, এইটার দ্বারা দ্বিঘাত সমীকরণের বীজটা নিরূপিত হয়, তার জন্য, বা নিরূপণ করা হয় এইটার সাহায্যে, তার জন্য এটাকে বলা হয় নিরূপক। তো এই নিরূপক কি হচ্ছে তাহলে ভালো করে দেখো, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে নিরূপক। এবারে এইখানে কি পেয়েছি, এইখানে এইটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি, তার মানে হচ্ছে বি স্কোয়ার লেস দেন এসি হয়েছে। তার মানে বি স্কোয়ারটা এসির থেকে ছোট, তাহলে বি স্কোয়ার যদি এসির থেকে ছোট হয়, আমি এটা লিখতে পারি অবশ্যই বি স্কোয়ার অবশ্যই 4ac থেকে ছোট হবে। এসি, শুধু এসি তেই হচ্ছে বি স্কোয়ারের থেকে বড় হয়ে গেছে, যদি এসির সঙ্গে 4 গুণ করি তাহলে অবশ্যই আরো বড় হবে। তাহলে কি হচ্ছে, বি স্কোয়ারটা 4ac থেকে ছোট, তাহলে এই বি স্কোয়ারটা 4ac থেকে ছোট, তাহলে এর এই যে এখানে দেখো, এবারে 4ac যদি আমি বি স্কোয়ার, এই 4ac কে যদি এ পাশে আনি মাইনাস 4ac লেস দেন 0, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কি দাঁড়াচ্ছে, অতএব বি স্কোয়ার মাইনাস 4ac এটা হচ্ছে লেস দেন 0, মানে 0 থেকে ছোট। নিরূপক যদি 0 থেকে ছোট হয় তাহলে কিন্তু বাস্তব বীজ হয় না, বীজের মান হচ্ছে বাস্তব আসবে না, বীজ হচ্ছে ইমাজিনারি হয়ে যাবে বা কাল্পনিক বীজ হবে। কিন্তু এখানে বলেছে কি বীজদ্বয় বাস্তব, তাহলে এই এখান থেকে আমি কি পাচ্ছি, বীজদ্বয় অবাস্তব, বীজদ্বয় কাল্পনিক বা অবাস্তব, কাল্পনিক, বীজদ্বয় কাল্পনিক বা অবাস্তব। কিন্তু এখানে বলেছে প্রশ্নে কি বীজদ্বয় বাস্তব, তাহলে কি মিথ্যা স্টেটমেন্ট, মানে বিবৃতিটা ভুল দেওয়া আছে, মিথ্যা। এবারে দেখো 2 এর খ, 2 এর তে কি দেওয়া আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই সমীকরণে a ইকুয়াল টু 0 হলে সমীকরণটির একটি রৈখিক সমীকরণে পরিণত হবে। আমি দেখো একের দাগের গ এই অঙ্কটা করানোর সময় কিন্তু আমি এটা বুঝিয়েছিলাম, ভিডিওটা একটু রিমাইন্ড করে দেখলে তোমরা বুঝতে পারবে কি বলা হয়েছিল। একই জিনিস এখানেও বলবো আমি, a যদি 0 হয়ে যায় তাহলে এই টার্মটা কি হয়ে যাবে, এই টার্মটা 0 ইনটু x স্কয়ার মানে 0 হয়ে যাবে, এই টার্মটা থাকবে না। তার মানে কি হবে, এই সমীকরণটা কি দাঁড়াবে, bx c ইকুয়ালস টু 0। কেন, এটা তো 0 হয়ে গেল, এটা তো 0 প্লাস, তার মানে এটা নেই, 0 প্লাস এটা। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এখানে চলরাশির ঘাত হচ্ছে 1, এখানে চলরাশির ঘাত হচ্ছে 0। তার মানে এখানে এই সমীকরণটাতে চলরাশির সর্বোচ্চ ঘাত কত, 1। চলরাশির সর্বোচ্চ ঘাত যদি 1 হয় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হয় না, সেটা কি সমীকরণ হয়, রৈখিক সমীকরণ। তার মানে a ইকুয়াল টু 0 হয়ে যেতে এই সমীকরণটা কি হয়ে গেল, রৈখিক সমীকরণ হয়ে গেল, রৈখিক সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন যেটাকে বলা হচ্ছে, লিনিয়ার ইকুয়েশন। তাহলে সেইটাই বলেছে রৈখিক সমীকরণে পরিণত হবে, সত্য। তাহলে এই স্টেটমেন্টটা কি সত্য স্টেটমেন্ট। এবারে দেখো 3 এর কর দাগের অঙ্কটা, 3 এর কর দাগের সংক্ষিপ্ত উত্তর দাও বলেছে, কি আছে, x স্কয়ার প্লাস px প্লাস 2 ইকুয়ালস টু 0। এই সমীকরণের একটি বীজ 2 বলেছে, তার মানে একটি বীজ যদি 2 হয় তাহলে চলরাশির একটা মান 2, চলরাশি কি এখানে আছে x, তাহলে x এর মান অবশ্যই 2 হবে। তাহলে x এর মান আমি 2 বসাতে পারি সমীকরণটাতে, তাহলে x এর বদলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 2 বসিয়ে দাও। তাহলে x এর বদলে 2 বসলে 2 এর স্কয়ার ছিল, স্কয়ার হবে, প্লাস p ইনটু x এর বদলে 2 বসলো প্লাস 2 হয়েছে ইকুয়ালস টু 0।
বা সরল করছি এবার 2 দুগুণে 4 প্লাস 2 ইনটু পি মানে 2p প্লাস 2 ইকুয়ালস টু 0। এবারে হচ্ছে 2p 4 আর 2 যোগ করলে 6, তাহলে 2p প্লাস 6 ইকুয়ালস টু 0। এবারে হচ্ছে বা 2p ইকুয়াল টু প্লাস 6 পাশে গেলে মাইনাস 6 হলো, তাহলে p ইকুয়ালস টু কত মাইনাস 6, 2 গুণ ছিল 2 ভাগ হয়ে গেল, তাহলে কি মাইনাস 6/2 কাটাকুটি করলে p সমান কত মাইনাস 3। তাহলে p এর কোন মানের জন্য বা p এর মান কত হলো মাইনাস 3। এবারে দেখো 3 এর দাগের খ, 3 এর দাগের খ বলেছে x² - 4x + 5 = 0 এই সমীকরণটির নিরূপক নির্ণয় করতে। আমি আগের অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম এই যে যেটা 2 এর ক সেখানে নিরূপকের কথাটা বলেছিলাম, নিরূপককে b² - 4ac, দেখো b² - 4ac, কিন্তু b কত a কত c কত সেটা তো আমাকে জানতে হবে, তবে তো আমি এদের মান বের করতে পারবো। তাহলে কি করেছি আমি সেটার জন্য 1 নম্বর সমীকরণ এটা দিয়ে দিলাম আমি নাম। 1 নম্বর সমীকরণকে ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে পাই। এটা কি একটু জেনে নাও এখানে। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে এইটা। তাহলে এটার সঙ্গে তুলনা করলে a এর মান কি পেলাম, দেখো এখানে সহগ কিছু নেই মানে 1, তাহলে a হচ্ছে 1। x যুক্ত পদের সহগ b, এখানে কত -4, তাহলে b হচ্ছে -4। ধ্রুবক পদ কত 5, তার মানে c হচ্ছে 5। তাহলে a b এবং c এর মান আমি পেয়ে গেলাম। তাহলে নিরূপক কি জানি আমি b² - 4ac, তাহলে b এর মান বসিয়ে দেব, b হচ্ছে -4 আর স্কয়ার ছিল স্কয়ার থাকলো -4, 4 এর মতো থাকলো, a এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 5, তাহলে 4 × 1 × 5 হলো। -4 এর স্কয়ার তোমরা ভালোভাবে জানো, মাইনাস এর স্কয়ার মানে প্লাস আর 4 এর স্কয়ার মানে 16। এবারে 5 4 এ 20, 1 এ 20, তাহলে -20, 16 - 20 মানে -4, আরামসে বুঝতে পারছো। তাহলে নিরূপকের মান কত হলো -4। এবারে দেখো 3 এর দাগের গ, 3 এর দাগের গ বলেছে ax² + bx + c = 0। এখানে a b c বাস্তব এবং a ≠ 0। কেন a ≠ 0 বলেছে বলো তো, এখানে জেনে রাখতে হবে a = 0 হলে কি হয়ে যাবে, এটা দ্বিঘাত সমীকরণই থাকবে না, এটা কি হয়ে যাবে, এটা রৈখিক সমীকরণ হয়ে যাবে। বলেছে 1 নম্বরে জানতে চেয়েছে বীজদ্বয় কখন বাস্তব ও সমান হবে। 1 নম্বরে বীজদ্বয় ও বাস্তব ও সমান হবে কখন, আমি লিখে দিয়েছি দেখো b² - 4ac, মানে নিরূপকটা সমান 0 হতে হবে। নিরূপকটা যদি শূন্যের সঙ্গে সমান হয় বা নিরূপকটা যদি 0 হয়ে যায় তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। আর b² - 4ac যদি 0 হয়, মানে নিরূপকটা যদি > 0 হয়, মানে শূন্যের থেকে যদি বড় হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। আমি এর আগের অঙ্কটার ক্ষেত্রে বলেছিলাম, ওই যে 2 এর ক দাগের ক্ষেত্রে বলেছিলাম না যে নিরূপক কেন একে বলা হয়, নিরূপিত হয় এর দ্বারা বীজ, এই জন্য একে নিরূপক বলা হয়। তোমরা একটু আমার ক্লাস 10 এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা যে আমার পড়ানো হয়েছে, যে ভিডিও ক্লিপিংসটা আছে সেটা আমার অসীম দা ইনফিনিটি চ্যানেলে গিয়ে একটু দেখে নেবে, দিলে এই সম্পর্কে ধারণাটা পেয়ে যাবে। আর একটা আছে এখানে, যদিও সেটা জিজ্ঞাসা করেনি তবুও আমি বলে দিচ্ছি, b² - 4ac যদি <0 হয়, সেটা আমি বলেছিলাম, তাহলে বীজদ্বয় কি হবে, অবাস্তব হবে অথবা কাল্পনিক হবে। এবারে দেখো 4 এর ক দাগে বলেছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান করো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। এইখানে ভাষাটা ভালো করে বুঝতে হবে, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তার মানে দশক স্থানীয় অঙ্ক যা হবে তার থেকে একক স্থানীয় অঙ্ক 6 বেশি হবে। এই জন্য আমি ধরে নিলাম দেখো দশক হচ্ছে x, তার মানে একক হচ্ছে তার থেকে 6 বড়, তার মানে x + 6। এবারে সংখ্যাটা গঠন করতে হবে। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনটা আগে শেখো তোমরা, দেখো ভালো করে। যদি একটা সংখ্যা আমি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিজে মনে মনে ধরে নিই, তাহলে ধরলাম 72। আমরা ছোটবেলায় পড়তাম না 7 10 2 72, বা স্থানীয় মানে বিস্তার যে শিখেছিলাম 5 6 এ, সেখানে কি ছিল, দশকের সঙ্গে 10 গুণ হয়
সঙ্গে এককটা যোগ হয়ে যায়, তার মানে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ, তার সঙ্গে একক স্থানীয় অঙ্কটা যোগ হবে। যদিও একক স্থানীয় অঙ্কের সঙ্গে 1 গুণ হয়, 1 গুণ হওয়াটা আর বলা হচ্ছে না এখানে। তাহলে এখানে সেই এই নিয়মে এখানে সংখ্যাটা তাহলে কি হবে, দশক যা আছে, দশক কি আছে x, তাহলে দশকের সঙ্গে 10 গুণ হবে, তার জন্য লিখেছি দেখো 10 গুণিতক x হলো, যুক্ত একক স্থানীয় অঙ্ক কত x + 6, তাহলে যুক্ত x + 6 লিখে দিয়েছি। এবারে সরল হবে দেখো 10x + x মানে 11x + 6, তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো 11x + 6। এবারে প্রশ্ন অনুসারে, প্রশ্নে কি বলেছে দেখো, অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয় গুণ করেছি, অঙ্কদ্বয় কি দশক হচ্ছে x, একক হচ্ছে x + 6, তাহলে অঙ্কদ্বয় গুণ করলাম x * x + 6 লিখেছি। সেটা কি হবে, সেটা হবে বলেছে সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটি কত গো, সংখ্যাটি হচ্ছে 11x + 6, তার থেকে 12 কম মানে তার থেকে 12 বিয়োগ করলে তবে এর সঙ্গে সমান হবে, তাহলে বিযুক্ত 12 করেছি এই জন্য। তাহলে এবারে গুণ করো, সরল করতে হবে, আর কিছু নেই, সরল করে দ্বিঘাত সমীকরণ তৈরি হবে, তাকে সমাধান করব আমরা। তাহলে গুণ করলে x² + 6x, x² + 6x হয়েছে 11x + 6 - 12 মানে -6, x² + 6x, এই -11x + 11x এর পাশে এলে -11x হলো, -6 এর পাশে এলে +6 হলো, সমান 0, কেন এই পাশ থেকে সবকিছু নিয়ে চলে আসছে এই পাশে, তাহলে x² + 6x - 11x, সরল করলে কি হবে -5x + 6 = 0। তাহলে এইটা হচ্ছে আমার প্রাপ্ত দ্বিঘাত সমীকরণ। একে এবারে সমাধান করে চলরাশিটার মান বের করব, মানে x এর মানটা বের করব। তাহলে দেখো দ্বিঘাত সমীকরণটা যেটা তৈরি হলো আমার, সেটা কি ছিল, x² - 5x + 6 = 0, বা x², এবারে এইটাকে মিডল টার্ম করবো আমরা, 6 একে 6, 6 দিয়ে মেলাতে হবে কত 5, কি করে 5 মেলাতে হবে, যোগ অথবা বিয়োগ করে, কোনটা করে, যোগ করে না বিয়োগ করে বুঝবো কি করে, শেষের আগে যে চিহ্ন থাকবে সেইভাবে মেলাতে হবে, তাহলে যোগ করে মেলাতে হবে। 6 একে 6, 6 থেকে 1 গেলে 5 হয়, 6 1 যোগ করলে তো 5 হবে না, 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে দেখো 5, তাহলে 3 + 2 লিখলাম, তাহলে x² - 3 + 2x + 6। এবারে ওই x টা গুণ হবে, মাইনাসটাও গুণ হবে, তাহলে -3x - 2x + 6 = 0। এবারে মিডল টার্ম আগেও করিয়েছিলাম, মনে পড়ছে দেখো, দাগ নম্বরটা দেখো, এই যে প্রথম দুটো থেকে কিছু কমন যাবে, কি কমন যাবে দেখো, x কমন যাবে, x কমন গেলে এখানে পড়ে থাকবে x, এখানে পড়ে থাকবে -3 হলো। তারপরে কি বলেছি, কমন নেওয়ার পরেই যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন কমন যাবে, চোখ বন্ধ করে একদম, তাহলে মাইনাস চিহ্ন কমন গেল। এই দুটো থেকে দেখো চিহ্ন বাদে কি কমন যাবে, 2 কমন গেলে এখানে দেখো 2x এর সামনে মাইনাস চিহ্ন ছিল, আমি বলেছি মাইনাস চিহ্ন কমন নিলে চিহ্ন বিপরীত হয়ে যায়, তাহলে চিহ্ন বিপরীত প্লাস হয়ে গেল, 2 চলে গেছে, x পড়ে থাকছে, প্লাস চিহ্নটা মাইনাস চিহ্ন হয়ে যাবে, 3 দুগুণে 6 মানে 3, দেখো মিলে গেছে। এইটা আর এইটা যদি তোমার একই না হয় তাহলে ভাববে মিডল টার্ম ভুল হয়ে গেছে, হয়েছে, x - 3 x - 3 আসছে, তাহলে একই, ওই x - 3 টাই কমন যাবে, x - 3 তুলে নিলে পড়ে থাকছে x, এখানে পড়ে থাকছে -2 হলো। তার মানে এই দুটোর গুণফল 0, তার মানে যে কোনো একটা 0, হয় x - 3 = 0 অথবা x - 2 = 0। x - 3 = 0 থেকে কি পাচ্ছি, x এর মান 3, মানে -3 পাশে গেলে +3 হবে, আর এখানে x সমান কত পাচ্ছি, -2 পাশে গেলে +2, তার মানে x এর মান 3 অথবা 2। এবারে দেখো x এর মান তাহলে কি বেরোলো, x এর মান 3 বেরিয়েছে, একটা বেরিয়েছে 2, তাহলে আমাকে বের করতে বলছে সংখ্যাটি কত, সংখ্যাটি আমার কত ছিল 11x + 6, ভিডিওটাকে রিমাইন্ড করে দেখো, দেখতে পাবে 11x + 6 ছিল সংখ্যাটা আমি বের করেছিলাম যে। তাহলে যখন x = 6 হচ্ছে, x = 3 হচ্ছে, সরি, যখন x = 3 হচ্ছে তখন সংখ্যাটি কত, তাহলে x এর জায়গায় 3 বসবে, তাহলে 11 * 3 + 6, তাহলে 11 × 33 আর 6 যোগ করলে 39 হচ্ছে, তাহলে সংখ্যাটা 39 হতে পারে। আর কি হতে পারে, যখন x = 2 তখন কি হয় দেখি, 11x + 6, তাহলে 11 * x এর বদলে 2 বসলো, +6, তাহলে 11 দুগুণে 22 + 6 মানে 28, তাহলে সংখ্যাটি
39 হতে পারে অথবা 28 হতে পারে। তাহলে আমাকে বের করতে বলেছে সংখ্যাটি কিন্তু বের করে ফেললাম। সংখ্যাটির মান হয় 39 হতে পারে অথবা 28 হতে পারে। মিলে যাচ্ছে দেখো, দশক স্থানীয় অঙ্কের থেকে একক স্থানীয় অঙ্ক 6 বড়, এখানেও 6 বড়। গুণ করো, 9 3 27, 39 থেকে 27 গেলে 12, এখানেও গুণ করো, 8 2 16, 28 থেকে 16 গেলে 12। এবারে দেখো 4 দাগের খ বলেছে 5x² + 2x - 3 = 0। এই সমীকরণের বীজ দুটি কি বলেছে? আলফা এবং বিটা। দিলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান বের করতে হবে। এইটা করার জন্য আমি কি করলাম? এইটাকে 1 নম্বর দিয়ে দিলাম। এবারে লিখেছি 1 নম্বর সমীকরণকে ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে পাই। তুলনা করে কি পাচ্ছি? এইটা হচ্ছে কিন্তু আমি বলেছিলাম কি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এর সঙ্গে তুলনা করো, দেখো x² এর সঙ্গে ছিল 5, x² এর সঙ্গে কি a, তাহলে a হচ্ছে 5। x এর সঙ্গে সহগ হিসাবে কি আছে? +2, তার মানে b হচ্ছে +2। ধ্রুবক পদকে -3, এখানে ধ্রুবক পদকে +c, তার মানে c হচ্ছে -3। হয়ে গেল, a b c এর মান পেয়ে গেলাম। এবারে তোমরা জানো যে বীজ দুটি যদি আলফা বিটা হয় তাহলে বীজ দ্বয়ের যোগফল কি হয়? -b/a হয়। তাই জন্য লিখেছি আলফা প্লাস বিটা, মানে বীজ দ্বয়ের যোগফল -b/a, b এর মান 2, এর মান 5, তাহলে -2/5 হলো। আর বীজ দ্বয়ের গুণফল হয় c/a মানে ধ্রুবক পদ বাই দ্বিঘাত যুক্ত পদের সহগ। আর -b/a মানে হচ্ছে তোমার একঘাত যুক্ত পদের সহগ বাই দ্বিঘাত যুক্ত পদের সহগ। সামনে মাইনাস চিহ্ন তো থাকছেই। তাহলে এখানে c এর মান বসিয়ে দিলাম -3, এর মান বসিয়ে দিলাম 5, তার মানে হচ্ছে -3/5। তাহলে আলফা প্লাস বিটা পেয়ে গেলাম, এবারে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মান বের করতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, দুটো সূত্র আছে মনে পড়ছে? একটা হচ্ছে a + b হোল স্কয়ার -2ab, আর একটা হচ্ছে a - b হোল স্কয়ার + 2ab। আমি যদি a - b হোল স্কয়ার + 2ab করি তাহলে হবে আলফা - বিটার হোল স্কয়ার। সেটা কিন্তু আমি আলফা - বিটার মান জানি না, তাহলে আমি নিজের বিপদ নিজে ডাকবো না। আমি a + b হোল স্কয়ার -2ab যেটা সেটা লিখবো। কেন? আলফা প্লাস বিটার মান জানি, তাই জন্য a + b মানে আলফা প্লাস বিটার হোল স্কয়ার -2 আলফা বিটা হলো। আলফা প্লাস বিটার মান কত? -2/5 বসিয়ে দিয়েছি, তার হোল স্কয়ার -2 ইনটু আলফা বিটা হচ্ছে -3/5 বসিয়ে দিলাম। এবারে সরল আর কিছু নেই, মাইনাস স্কয়ার মানে প্লাস 4/25 হয়ে যাবে। এটা 2 স্কয়ার 4, 5 স্কয়ার 25 প্লাস, কেন মাইনাসে মাইনাসে প্লাস 3 গুণ 6/5। এবারে ভগ্নাংশের যোগ, 25 লসাগু 4 30 হবে, এখানে হচ্ছে 34/25। তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান কত বের হলো? 34/25। এবারে দেখো 4 দাগের গ, এটা দেওয়া আছে x/x + 1 + x + 1/x সমান 2 পূর্ণ 1/12। এইটাকে সমাধান করতে বলেছে, সমাধান করো। একে অনেক কৌশলে সমাধান করা যেতে পারে। একে এমনি যদি তুমি ভগ্নাংশের যোগ করো, x লসাগু কি হবে? x * x + 1, ওইভাবে ভগ্নাংশের যোগ করে কোণাকুণি গুণ করে পর্যবেক্ষণ করে তুমি করতে পারবে। কিন্তু আমি এখানে সহজ করে করার জন্য দেখো এইটাকে মানে x/x + 1 কে a ধরে নিয়েছি। তাহলে x/x + 1 যদি a হয়, কেন ধরেছি তার একটা কারণ আছে। দেখো এইখানে যেটা আছে তার ঠিক অনন্যকটা এখানে আছে, মানে উল্টোটা, রেসিপ্রোকাল। তাহলে দেখো এইটা হচ্ছে a, তার মানে এটা হচ্ছে 1/a। এই যে লিখেছি a + 1/a সমান 2 পূর্ণ 1/12। এবারে দেখো এটাকে ভগ্নাংশের যোগ, a লসাগু a স্কয়ার + 1 হচ্ছে, এটা মিশ্র ভগ্নাংশ ভেঙে হলো 24 একে 25/12। এবারে কোণাকুণি গুণ, ক্রস মাল্টিপ্লিকেশন, বজ্রগুণন যেটা, তাহলে 12a স্কয়ার + 12 সমান 25a। তাহলে এইটা হলো। এবারে আমরা কি করব? 25a টাকে এপাশে নিয়ে আসবো, -25a হবে। এবারে দেখো তাহলে 12a স্কয়ার + 12 ছিল, বাম দিক ডান দিক থেকে 25a এপাশে এলো, 25a এপাশে এলে কি হবে? -25a, ওপাশ থেকে সব চলে এলো না, = 0। এবারে দেখো 12 এটার সঙ্গে 12 12 144, 144 দিয়ে মেলাতে হবে 25, মধ্য সহগ বিশ্লেষণ কি করে? যোগ করে। তাহলে
144 অনেক রকম হয়, 18 8 144, 18 আর 8 যোগ করলে কিন্তু 25 হবে না। 16 9 144 এইটা কিন্তু হবে, কেন 16 আর 9 যোগ করলে 25 হয়। তার জন্য আমি কি করলাম, 12 স্কয়ার মাইনাস চিহ্ন তো তার মতো থাকলোই, 16 যুক্ত 9 a প্লাস 12 ইকুয়ালস টু 0 হলো। এবারে এই a এবং মাইনাস গুণ হয়ে ব্র্যাকেটটা উঠে যাবে, তাহলে 12 স্কয়ার মাইনাস 16a প্লাসে মাইনাসে মাইনাস 9a প্লাস 12 ইকুয়ালস টু 0 হলো। এবারে দেখো প্রথম দুটো থেকে কিছু কমন যাবে, শেষ দুটো থেকে কিছু কমন যাবে, আমি বলেছিলাম মিডল টার্ম করার সময়। তাহলে 4a কমন যাবে, দেখো এখান থেকে এই দুটো থেকে 4a কমন গেলে এখানে 4 3 12 মানে 3a থাকবে, মাইনাস 4 4 16 মানে 4 থাকবে। এবারে বলেছি কি কমন নেওয়ার ঠিক পরে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাই বসবে, তাহলে মাইনাস চিহ্ন কমন যাবে, দুটো থেকে দেখো 3 কমন যাবে, তাহলে 3, তাহলে মাইনাস 3 কমন গেলে এখানে চিহ্ন বিপরীত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, হয়ে গেল। এবারে 3 কমন গেলে 3 3 9a 3 4 3 12 মিলে গেছে। এবারে দেখো শুধু মিলে যায়নি, এইখানে এইটা এবং এইটা দুটো কিন্তু একই এসছে, তার মানে আমার অঙ্ক ঠিক আছে। তাহলে এইটাই কমন যাবে, 3a 4 কমন গেলে এখানে থাকবে 4a পড়ে থাকবে, এখানে -3, তাহলে 4a - 3, তাহলে 3a - 4 হোল ইনটু 4a - 3 ইকুয়ালস টু 0। তার মানে হয় এটা 0 না হয় এটা 0। তাহলে লিখেছি অতএব 3a - 4 ইকুয়ালস টু 0 অথবা 4a - 3 ইকুয়াল টু 0। এখান থেকে আমি এর মানটা বের করব, এখান থেকেও এর মানটা বের করব। এবারে দেখো তাহলে 3a - 4 ইকুয়ালস টু 0, সেখান থেকে আমি কি পাচ্ছি 3a -4টা বসে গেলে +4 হয়ে যাবে, তাহলে 3a = 4। আবার এ পাশে পাচ্ছি দেখো 4a - 3 ইকুয়ালস টু 0 ছিল, 4a সমান তাহলে -3 পাশে গেলে +3, তাহলে 4a ইকুয়ালস টু 3, দুদিক থেকে দুটো করছি দেখো। তাহলে a সমান এখানে কি 4, 3 গুণ ছিল এর পাশে গেলে 22 হয়ে গেল, তাহলে 4/3। এখানে a সমান কি 4 গুণ ছিল 3/4। তাহলে a কাকে ধরেছিলাম, ভালো করে ভিডিওটাকে রিমাইন্ড করে দেখো, a ধরেছিলাম হচ্ছে x/x+1 কে a ধরেছিলাম, তার মানে এর বদলে বসে যাবে x/x+1 সমান 4/3। এবারে কোনাগুনি গুণ, ক্রস মাল্টিপ্লিকেশন, 4x + 4 এই কোনা গুণ হলে 3x। এবারে দেখো এই 3x টাকে এর পাশে নিয়ে এলাম, +4 টাকে ওর পাশে নিয়ে যাব, 4x + 3x এর পাশে এলে -3x, +4 ওর পাশে গেলে -4, তাহলে কি 4x - 3x সমান x সমান -4। তাহলে x এর মান কত বেরোলো -4। এখানে x এর মান কি বেরোয় দেখি, কোনাকুনি গুণ করো, এই যে দেখো a কাকে ধরেছিলাম ওই x/x+1 কে, দেখো এই a তাহলে x/x+1 সমান